হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের ছোট্ট অদ্রিতও খুব ভালো আছে। ফানি মাস্টার অদ্রিতের চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। নিয়ে চলে এসেছি সরস্বতী পুজোর ব্লগ। আর সরস্বতী পুজো আমাদের বাড়িতে হচ্ছে, সোমবার সরস্বতী পুজো আমাদের বাড়িতে হয়েছে। আর পুজোর সমস্ত জোগাড় আমার যা বেশিরভাগটাই যা করে, তারপর আমি একটু হেল্প করে দিই। আর ভোরবেলা উঠে স্নান করে সমস্ত পূজার জোগাড় আমরা কমপ্লিট করে নিয়েছি, কারণ ঠাকুরমশাই আসবে অনেক সকালবেলা। কারণ এবারে 10টার সময় তোমার পঞ্চমী ছেড়ে যাবার কথা, তাই জন্য আমাদের সকাল সকালই পুজোটা করে নিতে হয়েছিল। আর এই দেখো অদ্রিত উঠে পড়েছে, এত সকালে খুব একটা তো ওঠে না, খুব প্রয়োজন না থাকলে, তাই জন্য ঘুম ঘুম চোখ। আর পাজামা পাঞ্জাবি কিছুই পরাইনি, সকালে শুধু কোনো রকমে গা হাত পাটে একটু ধুয়ে দিয়ে মুখ টুক ধুয়ে পরিষ্কার করে ওকে জামা কাপড় পরিয়ে দিয়েছি, নতুন জামা কাপড় পরে ও চলে এসেছে অঞ্জলি দিতে। আর এই হলো ঠাকুর, দেখো কি ভালো করে সাজিয়েছে আমার যা, সমস্ত কিছু নিজের হাতে সুন্দর করে সাজিয়েছে। আর আমাদের শুরু হয়ে গেল পুজো। পুজো যিনি করছেন তিনি আমাদের পাশেই থাকে, আমাদের দাদার মতো, তিনি পুজো করেন। আর খুব সুন্দর করে আমাদের পুজোটা হয়েছিল। আর এই ব্লগটায় একটা বিশেষ জিনিস তোমরা দেখতে পাবে, যে অদ্রিত কি সুন্দর মন্ত্র উচ্চারণ করে করে অঞ্জলিটা দিয়েছিল। এত সুন্দর উচ্চারণ করছে, মানে আমাদের হাসি পাচ্ছে, আমরা নিজেরা অঞ্জলি দেব কি মন্ত্র বলবো কি, ওরটা শুনে শুনেই আমরা হেসে যাচ্ছি। এবার আমাদের অঞ্জলি শুরু হয়ে গেছে, আর অদ্রিত দেখো কি করছে। সরস্বতী সরস্বতী ভগবতী ভগবতী নিঃশেষ নিঃশেষ চাট্টবহা চাট্টবহা যথা যথা ন যথা নয় বাবা দেব দেব ভগবান ভগবান ব্রহ্মা ব্রহ্মা লোক লোক পিতামহ পিতামহ তাং তাং পরিত্যাজ্য পরিত্যাজ্য সন্তিষ্ঠেত সন্তিষ্ঠেত তথা কথা ভব নাবো বরপ্রদা বরপ্রদা এরা এরা শস্ত্রাণি শস্ত্রাণি সর্বাণি সর্বাণি নিত্য গীতাং নিত্য গীতাং নিত্য নিত্য গীতা গীতাং দিগঞ্জ দিগঞ্জ ইয়ৎ ইয়ৎ ন আর আইয়া মন্ত্র কি পড়বে, মন্ত্র তো পড়তেই পারলো না। আর ওই একটু ভাইপোর সঙ্গে খুনসুটি চলছে, আর একটু ভিডিও হচ্ছে, আর ওই সব দেখছে। আর ও ওখানে মানে ভিডিওটা দেখছে আর সুন্দর করে করে মন্ত্রগুলো শুনে শুনে বলছে। আর আমাদের যে দাদা পুজো করছে, উনি যখন দেখছে যে ও সুন্দর করে বলছে, তখন উনিও আবার সমস্ত বড় বড় ওয়ার্ডগুলোকে ভেঙে ভেঙে সুন্দর করে বলছে, যাতে ও বলতে পারে। তো সুন্দর করে সমস্ত মন্ত্র বলে, মানে যতটাও পারে আর কি, ততটাই সুন্দর করে বলল। এবার আমাদের পুজোর পর্ব একদম শেষের পালায়, পুজো কমপ্লিট হলো। তারপর আমরা সবাই মিলে ননদ যা সবাই ঠাকুরের প্রসাদ সবাইকে একটু দিলাম, বাড়ির সবাইকে, আমাদের পাশে পাশে যারা থাকে একটু দিয়ে তারপর আমরা এই দেখো বেরিয়ে পড়েছি অদ্রিতের স্কুলে। স্কুল তো সরস্বতী পুজোয় মাস্ট যেতে হবে, আর অদ্রিত প্রথম স্কুলে আজকে সরস্বতী পুজোতে যাবে। তো যাই হোক, দেখো ওকে সাজিয়ে দিয়েছি, কিন্তু স্কুলের ভেতর ঢুকে ব্যাস ও আর যেতে পারছে না, ওর পা চলছে না, কাঠের মতন যাচ্ছে। তারপর ওর চোখে মনে হয় কিছু একটা পড়েছে, তো বাবা আবার সেটাকে সুন্দর করে একটু মানে ঠিক করে দেখে নিল যে কিছু পড়েছে কি না। কিন্তু সে স্কুলে ঢুকবে কি, সে তো হাঁটতেই পারছে না ওখানে, এমনভাবে যাচ্ছে না একটা রোবট হাঁটছে, মানে যেন ও স্কুলে প্রথম ঢুকছে, ও এত ভয় লাগছে, একদম পুরো রোবটের মতন আস্তে আস্তে যাচ্ছে, চোখ বন্ধ করে হাঁটছে। যাই হোক, ঢোকা গেল স্কুলে। স্কুলের ভেতরে দেখো খুব সুন্দর করে সরস্বতী পুজো করা হয়েছে, সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো ওকে একটু ঠাকুর নমস্কার করালাম, আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই সবাই খুব একটা ছিল না। তো যাই হোক, তবুও এইটুকু সময়ের মধ্যেও দু একজন বন্ধু যা মানে যে কজন ছিল তাদের সঙ্গে একটুখানি খেলা করলো মাঠে, স্কুলের মাঠেই যে দেখো ওরা একটু খেলা করছে। যাই হোক, খেলা টেলা করে একটু আমরা ফটো তুললাম সবাই মিলে, ফটো তুলে এবার অদ্রিতকে নিয়ে চলে গেলাম। আমাদের পাশের পাড়াতেই খুব বড় সরস্বতীর প্রতিমা হয়, প্রত্যেক বছরই আমি অদ্রিতকে নিয়ে দেখতে আসি। আর ওপেন প্যান্ডেল থাকে, তাই সবাই দেখতে পায়, মানে রাস্তা দিয়ে যেতে যেতেও সবাই দেখতে পায়, খুব ভালো লাগে। এত সুন্দর মানে সাজানো থাকে, দেখলেই মনে হয় যেন ভেতরে ঢুকেই একটু ভেতরে ঢুকে অদ্রিতকে দেখালাম, আমরাও দেখলাম। তারপরে বাড়ি চলে এলাম, কারণ বাড়িতে ছিল আমাদের একটু খাওয়া দাওয়ার ব্যাপার, সবাই মিলে খাওয়া দাওয়া করে আজকের দিনটা সুন্দরভাবে কাটলো। এইভাবেই প্রত্যেক বছর যেন কেটে যায়, এটাই চাই। টাটা বাই, এখানেই ব্লগটা শেষ করলাম।